হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিজ হাতে রাতুলের গার্লফ্রেন্ডকে শাস্তি দিল মেঘলার বাবা, গরিব ঘরে রাজপুত্র ৪১। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পটি এক চরম নাটকীয় মোড় নেয়। বহুদিনের ক্ষোভ, প্রতারণা এবং অন্যায়ের অভিযোগ সামনে আসার পর মেঘলার বাবা কঠোর অবস্থান নেন। তবে তিনি প্রতিশোধের পথ নয়, সত্য প্রতিষ্ঠার পথকেই বেছে নেন। পর্বের শুরুতেই দেখা যায় রাতুলের গার্লফ্রেন্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। সালিমা বিল্ডার্সকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, পরিবারের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং বিভিন্ন গোপন তথ্য লুকিয়ে রাখার অভিযোগে তিনি সবার সন্দেহের কেন্দ্রে চলে আসেন। অন্যদিকে অনিক ও মেঘলা তাদের সন্তানকে ফিরে পাওয়ার পর কিছুটা স্বস্তি পেলেও নতুন এই ঘটনার কারণে আবারও উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা চান পুরো সত্য সামনে আসুক এবং কেউ যেন মিথ্যা অভিযোগে শাস্তি না পায়। মেঘলার বাবা বিষয়টি জানতে পেরে নিজেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি রাতুলের গার্লফ্রেন্ডকে প্রশ্ন করেন। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু তদন্তে পাওয়া কিছু নথি এবং সাক্ষীদের বক্তব্য তার কথার সঙ্গে মিলছিল না। ঠিক তখনই উপস্থিত সবাই উত্তেজিত হয়ে ওঠে। মেঘলার বাবা সবাইকে শান্ত থাকতে বলেন। তিনি স্পষ্ট করে জানান, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। অন্যায় করলে তার বিচার আইনের মাধ্যমেই হবে। এরপর তিনি রাতুলের গার্লফ্রেন্ডকে তার ভুলের জন্য সবার সামনে জবাবদিহি করতে বলেন। কঠোর ভাষায় তিনি অন্যায়ের নিন্দা করেন এবং বলেন, পরিবারের ক্ষতি করে কেউ কখনো প্রকৃত সুখ পায় না। এই দৃশ্যটি পুরো পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তা জানান, নতুন কিছু প্রমাণ উদ্ধার হয়েছে, যা পুরো ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার করতে সাহায্য করবে। রাতুলের গার্লফ্রেন্ডকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রাতুল বুঝতে পারে, এতদিন যাদের ওপর সে অন্ধভাবে বিশ্বাস করেছিল, তাদের অনেকেই সত্য লুকিয়েছিল। সে অনিকের কাছে এসে বলে, আমি সত্য জানতে চাই। যদি ভুল হয়ে থাকে, তার বিচার অবশ্যই হওয়া উচিত। মেঘলা তার বাবাকে শান্ত থাকতে অনুরোধ করে। তিনি বলেন, রাগ দিয়ে নয়, সত্য দিয়েই অন্যায়ের জবাব দিতে হবে। মেয়ের কথা শুনে মেঘলার বাবা নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তদন্তে সহযোগিতা করার সিদ্ধান্ত নেন। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা জানান, মামলায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে। অর্থাৎ এই ঘটনার পেছনে শুধু একজন নয়, একটি বড় চক্র কাজ করছিল। সেই চক্রের সদস্যদের খুঁজে বের করতে নতুন অভিযান শুরু হয়। শেষ দৃশ্যে দেখা যায়, রাতুলের গার্লফ্রেন্ড পুলিশের গাড়িতে উঠে যাওয়ার আগে এক রহস্যময় ব্যক্তির দিকে তাকায়। সেই ব্যক্তি ধীরে বলে, সব সত্য এখনও প্রকাশ পায়নি। আসল খেলা সামনে। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।